जब पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी। সাম্প্রদায়িক ইস্যু ঘিরে যখন এপার ওপার বাংলায় চলছে তুমুল উত্তেজনা, এর মাঝেই দেশ ভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই যেন তিনি উস্কে দিলেন চলমান ধর্মীয় উত্তেজনাকে। মোদী দাবি করেন, দেশ ভাগের সময় পুরো অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অংশ করার একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বিতর্কিত দাবি তোলেন। তার অভিযোগ, সে সময় কংগ্রেস ওই ষড়যন্ত্রকারী শক্তির কাছে নতি স্বীকার করেছিল। তবে শ্যামাপ্রসাদ মুখার্জি এর বিরুদ্ধে সোচ্চার হয়ে জনমত গড়ে তোলেন এবং তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থেকে যায়। নরেন্দ্র মোদী বলেন, ২০ জুন শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি বাংলার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের স্মারক। নতুন প্রজন্মকে দেশভাগের সময়কার বাস্তবতা জানার আহ্বান জানান তিনি। বর্তমান বাংলাদেশ অঞ্চলের প্রসঙ্গ টেনে আনেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৪৬ সালের কলকাতার সহিংসতা ও নোয়াখালীর দাঙ্গায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তবে এত রক্তপাত, দেশভাগ এবং ট্র্যাজেডির পরও বাংলা তার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে কখনো ধ্বংস হতে দেয়নি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।